তো দেখো বড়াগুলো কত মচমচে হয়েছে। তো প্রথমে দেখো ফুল নিয়ে নিয়েছি, এটা চাজনি ফুল। তো আমাদের গাছ আছে, তো গাছের তলায় অনেক ফুল পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তো খুব সুন্দর লাগে খেতে ফুলের বড়া। তো তোমরা চাইলে অবশ্যই করে খেতে পারো। তো ফুলটাকে আমি প্রথমে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু পড়েছিল সারা রাত, তার জন্য। আর এই যে শিলপাটা বেটে নিয়েছি, আমার তো মিক্সার মেশিন নেই, তার জন্য আমি এটাকে বেটে নিয়েছি শিলপাটায়। তোমরা চাইলে যেখানে হোক বাটতে পারো, তো আমার যেটা আছে সেটা দিয়ে আমি কাজ চালাচ্ছি। তো এটা বেসন, এই বেসন দিয়ে আজকে বড়া করব। তো কিভাবে সহজ পদ্ধতিতে বড়া করব সেটা তোমাদের কাছে শোনাবো। আমি জানি তোমরা আমার থেকে অনেক বেটার রান্না করতে পারো, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো, এই ফুলটাকে আচ্ছা করে বেটে নেব, সুন্দর মোলায়েমভাবে বেটে নেব। তো বাটা হয়ে গেল, আর একটু বাকি আছে, এটা বেটে সুন্দরভাবে নিয়ে মোলায়েম করে বাটবো। তো দেখো ফাইনালি আমার বাটা হয়ে গেছে এক দলানিতে, যেহেতু ফুলটা অনেক নরম তাই এক দলানিতে হয়ে গেছে। তো তোমরা চাইলে মিক্সচার মেশিন ইউজ করতে পারো। তো এ দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি, তো ফুলটাকে আমি রেখে দিলাম। ফুলটা বেটে নিয়েছি, তো রেখে দিলাম। একটু হলুদ, আর একটু নুন, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। তো আমার দিদা বয়স্ক মানুষ, বেশি খায় না লঙ্কার গুঁড়ো, তাই অল্প একটু দিলাম। আর পরিমাণ মতো বেসন নেব, তার আগে ফেটিয়ে নিলাম। এবার একটুখানি বেসন নিয়ে নেব, যতটা প্রয়োজন আমার ততটা নিয়েছি, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটা নেবে। তো আমার যেটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়ে নিয়েছি। আর এই যে বেসনটাকে ভালো করে ফাটতে হবে কিন্তু, না হলে কিন্তু বেসনটা না ফাটলে ধরো নরম হয় না। আর যেহেতু ফুলটা দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে, তবু একটু ভালো করে নিলাম, ভালো করে নিলে নরম হয়। তো দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অতটা নরম লাগবে না, তার জন্য আমাকে কি করতে হবে, আর একটু বেসন নিতে হবে। তো দেখো আমি আরেকটুখানি বেসন নিয়ে নেব। নরম হয়ে গেছে তার জন্য। আর তোমরা যদি একবারে চাইলে দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। ঠিক যেরকম বেসনের বড়া করো ঠিক এরকমই। তো দেখো খুব সুন্দর কালারটা এসে গেছে, আমি সব কিছু মিক্সিং করে দিয়েছি। তো সুন্দর কালারটা এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যেদিকে সয়াবিনের আলুর ঝোল হচ্ছে, তো এটাকে আমি এখন নামিয়ে দেবো। তো আমি ফাইনালি নামিয়ে তেল দিয়ে দিয়েছি বড়া করার জন্য। তো দেখো বড়াটা করব, এখানে তোমার 150 গ্রাম বেসন নিয়েছি, আর ফুল তো অনেকগুলা আছে তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো লাল লাল করে এই পিঠে ভাজা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করছি, পুড়ে যাচ্ছে বলে। তো আমরা তো গরিব মানুষ, বেশি তেল দেওয়ার ক্ষমতা নেই, তোমরা চাইলে ছাকা তেলেও ভাজতে পারো, তো আরও ভালো হবে। আমি অল্প তেলেই করলাম। তো দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে, খয়েরি খয়েরি কালার এসেছে। তো সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এবার আর একটু বাকি আছে, সেটুকু দিয়ে দেব। তো সবটা দিয়ে দিয়েছি, এবার হাতটা ধুয়ে নিচ্ছি। ততক্ষণ একটা হোক, একটু উল্টিয়ে দিই, কারণ বাদ বাকিটা উল্টিয়ে না দিলে তো আবার পুড়ে যাবে, তখন তা খাওয়া যাবে না। তো দেখো মচমচে হয়েছে কি সুন্দর। সবটা তুলে নিয়েছি। এবার দিয়েছি তোমার নিম পাতা, যে বললাম নিম পাতা,
আর হচ্ছে আলুর খোসা, মানে যেগুলো আর পড়ে আছে, কি বেগুন সিম দিয়ে একটু নিম পাতা করছি। তো নিম পাতা খেলে শরীর, মানে পেটে যদি কোনো ব্যথা হয় বা কোনো গ্যাস হয় তো অনেক কিছু ভালো হয়ে যায়। পেটের যে কোনো সমস্যা থাকলে ভালো হয়ে যায় নিম পাতাতে। তো তোমরা চাইলে সপ্তাহে 1 দিন খেতে পারো বা 2 দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। তো ভালো থেকো, ধন্যবাদ, বাই।